মানে আপনাদের এটাই বরং ভালো, ফটোগ্রাফ কবিতা বানিয়ে বলে আর আপনারা সরাসরি যেহেতু দেখাবেন। আমার একটা বান্ধবী আছে, ও অস্ট্রেলিয়াতে গেছে, ও এরকম চাচ্ছে, যোগাযোগ করছে কিন্তু না হয় না, কেন হয় না আল্লাহ তাআলা জানে। এটা সুন্দর। আমি বিয়ে করবো, আমরা এখন পড়াশোনা করছি, আমরা একটা ভালো পাত্র। আমার বাপ যা পছন্দ করবে আমি তাতে এগ্রি। কোনো ছেলে যদি রিলেশনে না যায় তাহলে পাত্র ঠিক করা বা পাত্র ঠিক করা খুবই কঠিন হয়ে যায়। কেমন হয় যদি মেলায় আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার পাশাপাশি আপনার জীবন সঙ্গীকেও খুঁজে পান? ব্রাজিলকে দেখলে হাই 7 আপ খেতে মনে চায়। আমার ফেভারিট টিম কিন্তু ব্রাজিল। কত এরকম আছে পাত্র পাত্রী যাদের বিয়ে হচ্ছে না বা যারা ডিভোর্সি, বা এখানে যদি যোগাযোগ করেন তাদের জন্য বিয়ে হয়ে যায়। যারা মানে পাত্র পাত্রী খোঁজ করতেছে তারা এই অ্যাপস এর মাধ্যমেই যদি করে নিজের মন মতো পাওয়া যায়। এই মাধ্যমটা একদম উপকারী একটা মাধ্যম। শুনে তো মনে হয় এটা ভালোই কাজ। ঘটক বাড়ির পর যতবার আসে ততবার তাকে টাকা দেওয়া লাগে, তারপরে যে কথা বলে সেটা আসলে ঠিকঠাক হয় না। মানে মেন্টালিটিও এক না, ব্যবহারও এক না। কাটলে বড় হয় এমন জিনিস আছে। বাটা চায় খাওয়া যায় না। চা খাওয়ার আগে কি খেতে হয়? বেলুন ফেটে গেলে ওইটা কিন্তু নিচে পড়ে যায়। কমেন্টস করে জানিয়ে দেন কোন জিনিস ভাঙলে মানুষ খুশি হয়। আমেরিকাতে দেখেন, কানাডাতে দেখেন, তারা কিন্তু দিয়ে দেয় যে আমি বিয়ে করবো। বেশি বেশি করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটা ইনস্টল করেন। এত সুন্দর করে বলার পর মনে হয় না কোনো দর্শক অ্যাপস ডাউনলোড না করে থাকতে পারবে। না, এটা ভালো। আর অনেক সময় দেখা যায় কি কোনোভাবে পাওয়া যায় না। কোনো দায়িত্বশীল অ্যাপ বা প্রতিষ্ঠানের মাধ্যমে পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা ভালো হবে। এই কাজটাই হচ্ছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপ করে। আমি আর্জেন্টিনা, তুমি ব্রাজিল, আমি ভদ্র, তুমি ব্রাজিল, কি রাখলা। খেলা বুঝিও না, যখন দেখি যে মানে গোল দিচ্ছে আর ওই পক্ষে চলে যায়। ये हमारा कलीग है और हम लोग कैंपिंग कर रहे हैं। না, এরকম হলে তো সবচেয়ে ভালো হয়, কারণ পাত্র পাত্রী দুজনেই যদি একসঙ্গে দেখতে পারি তাহলে সেটা তাড়াতাড়ি হয়ে যায়। গরম আমাকে অতটা ঘামাচ্ছে না যতটা আপনার প্রশ্ন আমাকে এখন ঘামাবে। আমার নাম হচ্ছে সুমাইয়া, আমার নাম খুশবু, হচ্ছে রশি। এদেরকে ভালো মতো চিনে রাখুন। বিয়ের আগে পাত্রপাত্রীর সন্ধানের ক্ষেত্রে মানুষের যে আনন্দ সেটাই আমরা আজকে প্রেম বন্দি করতে চলেছি। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করুন। আসসালামু আলাইকুম, আমি অনন্য ম্যাট্রিমোনিয়াল.com.gd থেকে। এই মুহূর্তে আমি বসে আছি মোহাম্মদপুর জাকির হোসেন রোডে প্রতি বৃহস্পতিবারে পাওয়া সাপ্তাহিক মেলার মধ্যে। আজকের মেলাটা হতে চলেছে অন্য দিনের তুলনায় একটু different। কেমন হয় যদি মেলায় আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার পাশাপাশি আপনার জীবন সঙ্গীকেও খুঁজে পান? এই উদ্দেশ্যেই আমাদের আজকের ক্যাম্পেইন। ম্যাট্রিমোনিয়ালের পুরো মার্কেটিং টিম ক্যাম্পেইন করার জন্য চলে এসেছে এই মেলার মধ্যে। মানুষ আজকে শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার উদ্দেশ্যে এখানে আসবে না, পাত্রপাত্রীর সন্তানেও আজকে এখানে এসে উপকৃত হবে। তো চলুন দর্শক, শুরু করছি আজকের ব্লগ। দেখা যাক আমরা কেমন সাড়া পাই, নতুন কতজন মানুষ আজ আমাদের সাথে যুক্ত হবে সেই অভিজ্ঞতা দেখার জন্যই পুরো ব্লগ জুড়ে আমাদের সাথে থাকুন। বিয়ের আগে পাত্রপাত্রীর সন্তানের ক্ষেত্রে মানুষের যে আনন্দ সেটাই আমরা আজকে প্রেম বন্দি করতে চলেছি। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনিও চান কিনা আপনার এলাকায় ম্যাট্রিমোনিয়াল মার্কেটিং টিম আসুক ক্যাম্পেইন করার জন্য। তাহলে শুরু করছি আজকের ব্লগ। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সালমা। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন আজকের এই মেলায়? লালমাটিয়া থেকে। জি। তো আপনার কাছে আমাদের এই সার্ভিসটা স্পেশালি পাত্রপাত্রী যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে কতটুকু হেল্পফুল? 100% মনে করি এটা হেল্পফুল তাদের জন্য। এটা খুবই একটা জিনিস যে কত এরকম আছে পাত্র পাত্রী যাদের বিয়ে হচ্ছে না বা যারা ডিভোর্সি বা যারা স্বামীর থেকে অন্যভাবে হয়ে গেছে, তারা আসলে এরকম চাচ্ছে কিন্তু তারা মন মতো পাচ্ছে না। এজন্য আমি আশা করি যে যারা এরকম আছেন তারা এখানে যদি যোগাযোগ করেন তাদের জন্য বিয়ে হয়ে যায়। সবার জন্য দোয়া করি, এটাই আমার কাম্য। চমৎকার একটা কথা বলেছেন। এবার আপনার প্রতি আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, এখনকার যুগে আসলে বিয়ে করার ক্ষেত্রে মানে প্রতিবন্ধকতা বা প্রবলেম গুলো কি কি? যদি ওরা সমান সমান বিয়ে করে তাহলে সমস্যা তেমন একটা হয় না, আর যদি সমান সমান না হয়, যেটা আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে, তাহলে সমস্যা হয়। হ্যাঁ, অবশ্যই এটা খুব ভালো একটা যে সবার জন্য এরকম ভাবে হয়ে যায় বিয়েটা। আপনাদের এখানে যেন সবাই একটু যোগাযোগ করে পাত্রপাত্রের জন্য। আমার একটা বান্ধবী আছে, ও অস্ট্রেলিয়াতে গেছে, ও ম্যারিড, ওর মানে ডিভোর্স হয়ে গেছে, ও এরকম চাচ্ছে, যোগাযোগ করছে কিন্তু না হয় না, কেন হয় না আল্লাহ তাআলা জানে। এটা সুন্দর, আমার বান্ধবী আমার এজের, তারপর ও বিয়ে করতে চাচ্ছে কিন্তু হয়ে যাবে। ম্যাট্রিমোনিয়াল অ্যাপস প্রত্যেকটা বয়সের মানুষের জন্য, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের জন্যই উন্মুক্ত এবং প্রযোজ্য। ঠিক আছে, আপনার যিনি ফ্রেন্ড যার কথা বললেন ওনাকে হচ্ছে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে বলবেন। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। থ্যাংক ইউ ম্যাম।
আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলতে হবে। আমার নাম জেসমিন আক্তার। কোথা থেকে আসেন? আমি জাকির হোসেন রোড থেকে আসছি। এটা আমার জন্য অনেক ভালো লেগেছে। তারপরে যদি দেখি যে এরকম মাধ্যমে যদি ভালো প্রপোজাল করে তাহলে আমার মেয়েকে বিয়ে দিব সেই চিন্তা করি, কিন্তু আসলে আমি আসছি দেখতে যে আপনারা আসলে কি করতেছেন। আচ্ছা, এখনকার যুগে আসলে বিয়ের ক্ষেত্রে বা পাত্রপাত্রী বাছাইয়ের ক্ষেত্রে কোন প্রবলেমটা সবথেকে বেশি ফেস করতে বলে আপনি মনে করছেন? আসলে এখন তো দেখা গেছে সত্যি কথাটা কেউ বলে না। হাসে ম্যাডাম কই দিবেন না ভাই, হাসে এগুলো সব জায়গায় দেখতেছি সেলর গুলো ভালো বেশি হচ্ছে। তো আমি চাচ্ছি যে প্রপারলি যদি এটা ভালো সত্যি সবকিছু হয় সেরকম একটা মিডিয়ার মাধ্যমে বিয়ে দিতে অপসুবিধা নেই, চাচ্ছি যে এরকম হোক। আচ্ছা, মানে ঘটক কিংবা কোনো থার্ড পার্টির সাহায্য ছাড়াই অ্যাপসের মধ্যে আপনি হচ্ছে পাখিদের পাখিরা দেখতে পাচ্ছেন, তার পরিবারের সাথে আপনি নিজে আগে কথা বলতে পারছেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তো আসলে নিশ্চিত থাকাই যায়, কিন্তু পরিবারের সাথে আপনি সবার আগে যোগাযোগ করতে পারছেন। না, এরকম হলে তো সবচেয়ে ভালো হয়, কারণ পাত্র পাত্রী দুজনেই যদি একসঙ্গে দেখতে পারি তাহলে সেটা কাজ হয়ে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, আপনার প্রতি আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, আমরা তো সাধারণত কোনটাতে অভ্যস্ত, ঘটকের মাধ্যমে জি। পাত্রপাত্রীর সন্তান থেকে অভ্যস্ত, ওই ব্যাপারটা থেকে ম্যাট্রিমোনিয়াল কোন দিক থেকে বেশি ভালো বলে মনে করছেন? এই আপনাদের এইটাই বরং ভালো, ফটোগ্রাফ আসলে কবিতা বানিয়ে বলে আর আপনারা সরাসরি যেহেতু দেখাবেন সেটা বরং হলে ভালো। এই ক্ষেত্রে আমি মনে করি যে এই প্রসেসটা ভালো। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজেই করুন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। সবকিছু আপনি জানলেনই। আমাদের এই উদ্যোগটা কেমন লেগেছে? মেলার মধ্যে যে আমরা ক্যাম্পেইনটা দিয়েছি, এটার জন্য কতটুকু হেল্পফুল হয়েছে বলে মনে করছেন? হ্যাঁ, মেলায় যারা কেনাকাটা করতে তাদের জন্য অনেক হেল্প হবে, কারণ পাশে একটা কলেজ আছে, সেখানে মহিলা কলেজ, সেখানে মেয়েরা ওখানে আসে দেখাশোনা করে, তাদের জন্য একটু উপকারী হবে এবং গার্জিয়ানও আসে অনেক, অবশ্যই উপকারী হবে। আচ্ছা ম্যাম, এখনকার যুগে আসলে বিয়ে করার ক্ষেত্রে পাত্রপাত্রী বাছাইয়ের সময় মানে প্রতিবন্ধকতাগুলো কি কি বলে মনে করছেন? আসলে আমরা যেহেতু ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছি, সামনাসামনি চেনা পরিচয় কম, ইন্টারনেটে চিনি বলে দেখা যায় যে আসলে আসল মানুষ খুঁজে পাই না, ফট লোক থাকে। যদি কারোর মাধ্যমে পাওয়া যায়, সেটা কোনো দায়িত্বশীল অ্যাপ বা প্রতিষ্ঠানের মাধ্যমে পাওয়া যায়, তাহলে অবশ্যই সেটা ভালো হবে। আচ্ছা, তো এই যে আমরা যে সার্ভিসটা দিচ্ছি ঘরে বসে একদম ফ্রিতেই হচ্ছে বাংলাদেশের 64 জেলা সহ প্রবাসী পাত্রপাত্রীর সন্ধান করতে পারছেন, যাকে পছন্দ হচ্ছে নিজে যাচাই বাছাই করে অ্যাপসের মধ্যে অডিও ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন। যে আসলে ঘটক বাড়ির পর যতবার আসে ততবার তাকে টাকা দেওয়া লাগে, তারপরে যে কথা বলে সেটা আসলে ঠিকঠাক হয় না। তাই সেজন্য যদি আপনি সামনাসামনি দেখে এবং বারবার করে বলতে যে আপনারা সেটা নির্ভরশীল প্রতিষ্ঠান, আমরা আপনাদের মাধ্যমে গেলে কি আপনাদের একটা দায়িত্ববোধ থাকবে যে না, আমি খারাপ কাজ করবো না, বা খারাপ কাজ করলে আমার রেপুটেশন নষ্ট হবে, সেখানে অবশ্যই ভালো হবে। ভালো যে কোনো কাজ শুরু করলে প্রথমে একটু বাধা থাকে, আস্তে আস্তে সেটা প্রসারিত হয়। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। ব্রাজিলকে দেখলে হাই 7 আপ খেতে মনে চাই, ব্রাজিলকে দেখলে হাই 7 আপ খেতে মনে চাই। আমার ফেভারিট টিম কিন্তু ব্রাজিল। এবার বিশ্বকাপ কে জিতবে কি মনে হয়? আর্জেন্টিনা। মেসি যখন না থাকবে তখন কি হবে? পারবা কি ব্রাজিল করবে? আর্জেন্টিনা। রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। আমি আর্জেন্টিনা, তুমি ব্রাজিল, আমি ভদ্র, তুমি ব্রাজিল, কি রাগ করলা? এ ভাই আমার বাপ যা পছন্দ করবে আমি তাতে এগিয়ে। আচ্ছা, ঠিক আছে ম্যাম, আপনার কি মনে হয় এখনকার যুগে আসলে বিয়ে করার ক্ষেত্রে বিশেষ করে পাত্রপাত্রী বাছাইয়ের ক্ষেত্রে কোন প্রবলেমটা মানুষ বেশি ফেস করছে? কোন প্রবলেমটা বেশি ফেস করছে? মানে যে কারণে আসলে বিয়ে করতে মানুষ ভয় পায় বা বিয়ে টিকছে না, এমন প্রবলেমের মানুষ কিন্তু শিকার হচ্ছে। আপনার কি মনে হয় যে প্রতিবন্ধকতা গুলো কি? মিউচুয়ালিটি না থাকা, তারপর হচ্ছে অনেক সমস্যাই আছে। আমার কাছে এটা ভালোই মনে হয়, বিয়ের ক্ষেত্রে ছেলে এবং মেয়ের মধ্যে আপনার সংহতি থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা তো এই অ্যাপের মাধ্যমে সেটা আমার মনে হয় আরো ভালো হবে। ফ্যামিলি এটা তো করে, আগে তো ছেলে মেয়ের মধ্যে একটা মিউচুয়ালিটি ভাবাতে হবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আপনার প্রতি, আমার মজার একটা কোয়েশ্চেন। অনেক পাত্র আছে বিয়ের পর কিন্তু তারা ঘর জামাই থাকতে চায়, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? না, আমার মনে হয় যাদের ওই ছেলেরা ঘর জামাই রেজিস্ট্রেশন করি, নিজের মেয়ে নিজেই করি। কোন জিনিস কাটা যায়, বাটা যায়, না তো খাওয়া যাবে? আমি খুব বেশি ভালো না, বাটা যায়, বাটা যায়, কিন্তু একটু ভাবেন না কি হতে পারে? আপনার কি মনে হয় কি লজিক দিয়ে ভাবেন? আসে না, আমি ভাবেন আপু।
আচ্ছা, আরেকটা লাস্ট, আমরা কোনো কিছু কাটলে কি হয় সেটা হচ্ছে ছোট হয়, কোন জিনিস যত কাটবেন তত বড় হবে? এটা আমি জানি। যাক, একটা পার্সন। আচ্ছা, ভেরি প্রিটি, থ্যাংক ইউ ম্যাম। একটা মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের জীবনে খুবই একটা ভালো, যারা যারা জানে আপনাদের সেটা তারা, আমি আশা করি যে তারাও ভবিষ্যতে জানবে আস্তে আস্তে। তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে, কারণ একটা খেলা বুঝিও না, মানে যখন দেখি যে মানে গোল দিচ্ছে আর ওই পক্ষে চলে যায়। আচ্ছা, আপনার প্রতি আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, একটা গোল মিস হয়ে গেলে কি হয়? আপনি কয়দিন থাকবে? কয়েকদিন, তারপর আবার একটা ভালো ম্যাচ খেলবে, আবার গোল আসবে। বা বিশ্বকাপের এই প্যাটার্নে কতদিন থাকবে? বিশ্বকাপ 1 মাস থাকে, 1 মাস পর্যন্ত, যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার আমরা আগের লাইফে চলে যাবো, ঠিক আছে? তো এই যে বিশ্বকাপ নিয়ে মানুষ এতটা পাগল হচ্ছে, জীবন সঙ্গী নিয়ে কিন্তু মানুষ এখন এতটা কনসার্ন না। ভালো লাগলো যাচাই বাছাই ছাড়াই ভালো লাগছে বিয়ে করতে, এই ব্যাপারটা কি ঠিক নাকি যাচাই বাছাই করে সময় নিয়ে তারপর ডিসিশন নেওয়া উচিত? অবশ্যই আমার মনে হয় যে একটা মেয়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মোমেন্টটা হচ্ছে আপনার বিয়ে। তো এইটা হচ্ছে যাচাই বাছাই করে সুন্দরভাবে তারপর বিয়ের ডিসিশনটা অবশ্যই নেওয়া উচিত। ছেলে কেমন পাত্র কেমন এটা অবশ্যই দেখে তারপর। ভুল মিস হয়ে গেলে আফসোস কয়েকদিনের, কিন্তু জীবন সঙ্গী যদি ভুল নির্বাচন করি আফসোস সারা জীবন থেকে যাবে। চা খাওয়ার আগে আমাদেরকে কোন জিনিস খেতে হবে? চা খাওয়ার আগে কি খেতে হবে? বিস্কিট খেতে হবে। চা খাওয়ার আগে বিস্কিট খেতে হবে কেন? আমি তো ভাতও খেতে পারি। আচ্ছা, চা খাওয়ার আগে কি খেতে হবে? মানে ওটা খেতেই হবে বাধ্যতামূলক, আপনি না চাইলে ওইটা আপনার খেতেই হবে। না চাইলে খেতেই হবে। হ্যাঁ, কাটা যায় বাটা যায় কিন্তু খাওয়া যায় না। কাটা যায় বাটা যায়, খাওয়া যায় না। নিম পাতা খাওয়া যায়। নিম পাতা অনেকেই খায়, ওষুধ বানিয়ে কিন্তু খায়। सीधे रजिस्ट्रेशन करी, निजेर बिये नीचे करी। हेलो गाइस, ये मैं हूँ, ये हमारी वीडियो प्रेजेंटर आपू है, यहाँ पर मैनेजर है, ये है टीम लीडर आपू, ये हमारा कलीग है, ये और एक कलीग है, और यहाँ पर हम लोग कैंपेन कर रहे हैं। यो কোথা থেকে আসছেন? আমি লালমাটিয়াতে বাসা আমার, আমি অফিস থেকে আসছি এটা দেখে। আমি অফিসে জব করি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার। আমি আমার ছেলের জন্য আসছি, মানে ছেলের ব্যাপারে রেজিস্ট্রেশন করবো। আচ্ছা আচ্ছা, আপনাদের মতো গার্ডিয়ানের সন্ধানে তো আমরা করছি। হ্যাঁ, আসলে কোন ছেলে যদি রিলেশনে না যায় তাহলে তার জন্য পাত্রী দেখা বা পাওয়া খুবই কঠিন হয়ে যায়। অ্যারেঞ্জ ম্যারেজ খুব কঠিন ব্যাপার। এই জন্য আসছি যে আসলে এখানে অ্যারেঞ্জ করে দিলে আমাদের জন্য সুবিধা হয়। সন্তানের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের চিন্তা ভাবনা কষ্ট কমানোর জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপ অবশ্যই উপকারী, কারণ আমাদের পক্ষে পাত্র ঠিক করা বা পাত্র ঠিক করা অনেক কঠিন হয়ে যায়। ওইখানে যদি একটা মানে তৈরি করা থাকে আপনাদের মাধ্যমে, এখন আসলে কোনো মাধ্যম ছাড়া এখন আর কোনো কিছুই হচ্ছে না, মানে সময়টা কম লাগে। আর আসলে এক এলাকা থেকে আর এক এলাকা, আমি যেরকম এখানে যদি আসি তাহলে আমার এলাকার আমি যেটা চাচ্ছি আমার দেশের, আমার যেখানে বাড়ি, আমি যশোরের মেয়ে, তা আমি চাচ্ছি আমার এলাকার, হ্যাঁ, তা ওই এলাকারই তো ঢাকায় থাকে, আমরা ঢাকায় স্থানীয়, এখন লালমাটিয়াতে স্থায়ী, কিন্তু আমিও চাচ্ছি যে ওরকম এখানে তো আছে, ঢাকাতেও তো তারা আছে, এদেরকে এখন এক জায়গায় করবে। এ কারণে এই মাধ্যমটা একদম উপকারী একটা মাধ্যম, মানে এর বিকল্প নাই মনে হয় এখন। মানে এই বিয়েটা মানে এই ধরনের বিবাহ ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। ভালো ভালো প্রোফাইল আছে, আমরা ঘরে বসে অ্যাপস এর মাধ্যমে পাত্র পাত্রীর সন্ধান দিই, কোনো প্রকার থার্ড পার্টি বা গবেটের সহায়তা ছাড়া পাত্র পাত্রীরা এই অ্যাপস এর মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারে। না, এটা ভালো, কারণ অনেক সময় দেখা যায় কি কোনোভাবে পাওয়া যায় না, তো এই এরকম ইয়া থাকলে যেমন নিজেই খোঁজা যায়, নিজের মন মতো পাওয়া যায়। ঘটক বা আত্মীয় হচ্ছে আমাদের চুজ করতে হয়, অনেক সময় পছন্দ না হলেও আত্মীয়তা রক্ষার খাতিরে আমরা হ্যাঁ বলে দিই। তো এই ক্ষেত্রে হচ্ছে ঘটক বা আত্মীয় স্বজনের তুলনায় এই অ্যাপটা মানে কতটুকু উপকারী বলে মনে হচ্ছে? না, অনেক, যেমন অনেক সময় দেখা যায় পাত্র নিজের একটা ইয়া থাকে যে আমি নিজে থেকে খুঁজি, তো এটা সবার মধ্যে বলা যায়, নিজে খুঁজে সবাইকে বললো যে আমি আমার এখানে ভালো লাগে, তোমরা এখানে দেখতে পারো, তো নিজে যোগাযোগ করতে পারলো, কথা বলতে পারলো, এই জন্য এটা ভালো।
আমরা মেয়েরা সব থেকে বেশি ভয় পাই কোনটা বলেন তো? অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে বা ছবি শেয়ার করার ক্ষেত্রে আমরা কোন ব্যাপারটা হচ্ছে সব থেকে বেশি ভয় পাই? আমরা নিজের পার্সোনাল সবকিছু দিতে তো ভয় পাই অবশ্যই। আচ্ছা, তো আপনার এই পার্সোনাল ব্যাপারগুলোকে যদি হচ্ছে আমরা প্রোটেক্ট করি, তারপর হচ্ছে আমাদের অ্যাপসে সংরক্ষণ করি, তাহলে তার ভয় পাওয়ার কিছু নেই, তাই না? না না, তো ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে এমন ভাবে তৈরি করা হয়েছে আপনার যে ইনফরমেশন গুলো আছে এগুলো একটু ডাউনলোড করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবেন, ইভেন অ্যাপসের মধ্যে আপনার কোনো কিছু কেউ কপিও করতে পারবে না, সবকিছু ওইখানেই থাকবে। জাস্ট দেখে পছন্দ হলে অ্যাপসে যোগাযোগ করবে। পাত্রী যদি নিজ থেকে নিজের নম্বর শেয়ার করে তখন হচ্ছে সে নম্বরটা পাবে। এছাড়া যারা মানে পাত্রপাত্রী খোঁজ করতেছে তারা এই অ্যাপস এর মাধ্যমেই যদি করে ভালোই। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ম্যাম। কাটা যায় খাওয়া যায় না। কোশ্চেন আমি কোন জিনিস কত কাটবেন কত বড় হবে? কাটলে বড় হয় এমন জিনিস আছে। আচ্ছা আরেকটা লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে অর্পিতা স্পেশাল কোশ্চেন। চা খাওয়ার আগে কি খেতে হবে? পানি। কেন? আপনি তো ভাতও খেতে পারেন। ভাত খেয়ে চা খাওয়া যায় না। কে বলছে খাওয়া যায়? এটা আমি ডেলিভার করি, কিন্তু আমি চা খাওয়ার আগে পানি খাই। বিস্কিট। বিস্কিট তো চায়ের পরেও খাইতে পারি। জানি না, আমার মাথায় কিচ্ছু আসছে না। আচ্ছা আচ্ছা, আরেকটা করবেন লাস্ট? একটাও পারবো না, আমি জানি। লাস্ট একটা দিয়ে ছক্কা মেরে দেন। কোন জিনিস ভাঙলে মানুষ সব থেকে বেশি খুশি হয়? এটা কেমন কথা ভাই? বাংলি মানুষ খুশি হয় না ভাই, আমি জানি না এসব কিছু। আচ্ছা দর্শক, আপনারা কমেন্টস করে জানিয়ে দেন কোন জিনিস ভাঙলে মানুষ খুশি হয়। আমাদের অবশ্যই জানাবেন, আমি কিন্তু কিছু পারি নাই, আমার মাথার মধ্যে কিছু নাই। এখন আমার একটা মেয়ে দরকার, এখন আমি তো জানি না যে কার মেয়ে আছে। কার্ডা দিলে হচ্ছে পাত্রপাত্রীকে তাকে ইম্পসিবল, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। এটা অনেকেই ভাবে। তাদের জন্য আমাদের সিস্টেম কিন্তু আছে। অ্যাপের মধ্যে কিন্তু অডিও বা ভিডিও সিস্টেম রয়েছে। আপনি চাইলে আমাদের সহায়তা ছাড়াও আমাদের পাত্রপাত্রী যারা আছেন তাদের সাথে অ্যাপের থ্রুতে নিজেই হচ্ছে কথা বলতে পারবে। ওটা তো আছে, ওটা তো অবশ্যই থাকবে। কারণ যখন আমি আপনাদের ফেসবুকে যাবো, দেখা গেছে আমার ছেলের বায়োডাটা আমি দিব, ছবি দিব। জিনিসটা অনেকটা আগিয়ে গেছে। এখন মানুষ ফেসবুকে দেখেন দিচ্ছে already। যেমন বিদেশে আমেরিকাতে দেখেন, কানাডাতে দেখেন, তারা কিন্তু ফেসবুকে দিয়ে দেয় যে আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি এখন পড়াশোনা করছি, আমার একটা ভালো পাত্র দরকার। নিজের বিয়ে নিজে করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, কথা বলে ভালো লাগলো। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি মোহাম্মদপুরি বাসা। আচ্ছা আচ্ছা, আমরা তো পাত্রপাত্রীর সঙ্গ নিয়ে থাকি। আপনার কি এমন কেউ আছেন যার জন্য ভালো পাত্র? হ্যাঁ, আমার অলরেডি আমার দুইটা মামাতো বোন, একটা কলেজের প্রফেসর, একটা ব্রাকেজ আছে, নাকি কারণ দুজনেই মাস্টার্স কমপ্লিট। এখন নিজে পাত্র পাত্রী মানে করতে পারবো, আপনাদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবো, এটা খুব ভালো। আর এখন যেহেতু সবকিছু অনলাইন হয়ে গেছে, সবকিছু রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন, খুব ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে পরিস্থিতির উপরে, পরিস্থিতিটা কোথায় দিয়ে গড়ায়, তখন এটা করলে না তখন বোঝা যাবে যে এটা আসলে কি হচ্ছে। মানুষের মানে মেন্টালিটিও এক না, ব্যবহারও এক না। একটা পর্যায়ে গিয়ে আমাদের মনে হয় কি যে থার্ড পার্টি ছাড়া যদি আমরা সরাসরি পাত্রপাত্রীর পরিবারের সাথে কথা বলতে পারতাম, হয়তো ওইটা মনে হয় বেটার হতো। এই কাজটাই হচ্ছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপ করে দিচ্ছে। এটা আসলে আমি ওইভাবে কাজটা পরিস্থিতির সম্মুখীন না হলে বুঝতে পারি না। শুনে তো মনে হয় এটা ভালোই কাজ। এই মুহূর্তে প্রায় 1 লাখের উপরে হচ্ছে ইউজার আছে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করে নিজের বিয়ে নিজে করুন। থ্যাংক ইউ ম্যাম। কি অবস্থা অনন্যা? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? অনেক গরম। না, গরম আমাকে অতটা ঘামাচ্ছে না যতটা আপনার প্রশ্ন আমাকে এখন ঘামাবে। আচ্ছা, কিছু প্রশ্ন করি, দেখি অনন্যা পারে নাকি। আচ্ছা, চা খাওয়ার আগে কি খেতে হয়? চা খাওয়ার আগে কি খেতে হয়? চা খাওয়ার আগে কি খেতে হয়? ভরা পেটে তো চা খাওয়া ভালো না, এটা ডাক্তাররা বলে। তো চা খাওয়ার আগে কেন কিছু খাইতে যাবো? চা ডাক্তারই তো নিষেধ করছে যে ভরা পেটে হচ্ছে চা কখনই খেতে হয় না। তো আমি হচ্ছে কোনো কিছু খেয়ে কেন চা খাবো? কোনো কিছু খাওয়ার আগে চা খাবো আমি। তুমি কি চা কি করে খাও, মানে উপর থেকে পড়ে? চা কিভাবে খেতে হয়? পারে না, ওয়েট, একটা ভাবতে দেন। আচ্ছা, যেই কাপে খাই ওই কাপকে তো আগে খেতে হবে। আই মিন ওই কাপটা তো আগে মুখে নিতে হবে, ঠিক আছে? হ্যালো গাইস, কোন জিনিস আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু ওই জিনিস আমরা খাই না? না, কোন জিনিস শুধু উপরের দিকে যায় কিন্তু একবারও নিচে আসবে না?
বেলুন না বেলুন ফেটে গেলে ওইটা কিন্তু নিচে পড়ে যায়। রকেট নিচে নামে না। বোয়া না পারি না। সারেন্ডার করছে। তোমার কোন জিনিস তুমি বাকি সবাই ওইটা হচ্ছে দেখো। নাম আমার নাম হ্যালো। আচ্ছা তোমার প্রতি আমার খুবই একটা মানে কমন, এটা আই গেস আমরা ছোট থেকে সবাই শুনে আসছি। তোমার মেমোরি চেক করবো তোমার মনে আছে কিনা। হ্যাঁ, কোন জিনিস সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে হাঁটে, আর রাতে হচ্ছে 3 পায়ে হাঁটে? এটা হচ্ছে মানুষ। আমি ছোটবেলা 4 পায়ে হাঁটছি, বড় হয়ে 2 পায়ে হাঁটছি, তারপর আমরা 3 পায়েও হাঁটছি। মানুষই হবে অ্যান্সারটা। এজন্যই তুমি আমার ক্যামেরাম্যান। আরে তুমি যে ইন্টেলিজেন্ট এটা আমরা সবাই জানি, যেটা আমরা জানি ওটার প্রশংসা কেউ বারবার করে, ওটার প্রশংসা মানুষ একবারই করে। হ্যাঁ হ্যাঁ, আপনারা করে দেন আমাকে প্রশংসা। আচ্ছা দর্শক, এই ছিল আমাদের আজকের মোহাম্মদপুর জাকির হোসেন রোডের মেলার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনিও যদি পাত্রপাত্রীর সন্ধান করে থাকেন তাহলে তাড়াহুড়োর মধ্যে এই ব্যস্ত জীবনে ভুল না করে আপনার পাত্রপাত্রীর সন্ধানের দায়িত্ব দিয়ে দিন আমাদের হাতে। matrimonial.com.bd আছে আপনার পাশে আপনার সঠিক জীবন সঙ্গীটি খুঁজে দিতে। তো গাইস চলুন এই সুযোগে দেখে নিচ্ছি আমার সাথে আছে যারা সারাদিন ছিলেন ম্যাট্রিমোনিয়ালের মার্কেটিং টিমের সকল সদস্যদের সাথে। এই মুহূর্তে আমরা এখন কথা বলবো। সবার আগে হচ্ছে অর্পিতা আপু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাকে দেখে আশা করছি দর্শকরা আরো ভালো হয়ে গিয়েছে। ওকে, সবাই বেশি বেশি করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটা ইনস্টল করেন। আজকে সারাদিন আসলে যে আমরা এই গরমের মধ্যে এখানে কাজ করলাম, নতুন নতুন মানুষ আমাদের সাথে যুক্ত হলো, সব মিলে অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার? বেশ ভালো ছিল। আর এই বাচ্চাগুলো অনেক বেশি কষ্ট করেছে, এটাই সব থেকে বড় কথা। তারপরেও আমরা হচ্ছে সফল হবো তখনই যখন আপনারা বেশি বেশি করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটা ডাউনলোড করবেন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ। এত সুন্দর করে বলার পর মনে হয় না কোনো দর্শক অ্যাপস ডাউনলোড না করে থাকতে পারবে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রশনি চলে আসো। রশনি কি অবস্থা বলো, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। সবাই হচ্ছে আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আজকে যে সাপোর্ট করেছেন বা আজকে যে আমাদের কাছে এসে আমাদের ইন্টারভিউ দিতে আগ্রহী হয়েছেন, সবকিছুর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। ওকে ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমার ক্যামেরাম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকদের উদ্দেশ্যে সালাম নিলাম। আমার নাম হচ্ছে সুমাইয়া। আমার নাম খুশবু। আমার নাম হচ্ছে রশনি। এদেরকে ভালো মতো চিনে রাখুন, আপনার জীবন সঙ্গী খুঁজে দেওয়ার পথে এরাই আপনাকে হেল্প করবে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এর ভেতরে। ঠিক আছে, ওকে আপু আজকে কি তাহলে ছুটি দেওয়া যায়? অবশ্যই আমরা এখন যাব, কারণ অলরেডি আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি চলে আসবে। সবাই ভালো থাকেন, বেশি বেশি করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপটা ইনস্টল করবেন। ইনশাআল্লাহ। তো সবাই আমরা বাই বাই বলে দেই। গুড বাই। ওকে আল্লাহ হাফেজ।